মাতার মাধ্যমেই সন্তান প্রাপ্তি, কিন্তু সন্তানকে আনয়নের ক্ষেত্রে পিতার থেকে মায়ের কষ্ট বেশি। এই জন্য মায়ের স্থান সনাতন শাস্ত্রে পিতার থেকে উচ্চ আসন প্রদান করা হয়েছে। পিতার থেকেও মায়ের স্থানটা উচ্চ দিয়েছে সনাতন শাস্ত্র। পিতার ক্ষেত্রে বলা হয়েছে পিতা স্বর্গ, পিতাকে প্রণাম দিলে স্বর্গ পর্যন্ত যায়, কিন্তু মায়ের ক্ষেত্রে বলা হয়েছে সরজা গোপী গৌরী রশি, মা স্বর্গ থেকেও বড়। মাকে প্রণাম দিলে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব জায়গায় প্রণাম পৌঁছে যায়। মাকে পরিক্রমা করলে বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা হয়ে যায়। তার প্রমাণ যার আঙ্গিনায় আমরা পাঠ শুনছি, দেবী পার্বতী। পার্বতী গণেশ কার্তিককে বলেছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ডটা পরিক্রমা করে প্রথমে আমার কাছে যে আসবে রত্নমালাটা আমি তার গলায় পরিয়ে দেব। কার্তিক ছুটলেন বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা করতে, আর গণেশ পার্বতীকে এসে প্রণাম দিয়ে বলছে, মা তুমি তো আমার কাছে বিশ্ব ব্রহ্মাণ্ড। মাকে প্রণাম দিয়ে পরিক্রমা করলেন। পার্বতীর চোখে বেয়ে ঝরঝর করে জল পড়লো। রত্নমালাটা গলে থেকে এনে গণেশের গলায় পরিয়ে দিয়ে বললেন, পুত্র তুমি যে মাতৃভক্তি প্রদর্শন করলে, আমি তোমায় আশীর্বাদ দিচ্ছি, তুমি সকল দেবতার পূর্বে পূজা প্রাপ্ত, তোমার সৌভাগ্য হবে, পূজা প্রাপ্তির সৌভাগ্য হবে তোমার, তুমি সিদ্ধিদাতার রূপে জগতে প্রসিদ্ধ হবে। এই জন্য সকল দেবতার পূর্বে গণেশের পূজা করা হয়। গণেশ সিদ্ধিদাতা, এটা মাতৃ আশীর্বাদ। পৃথিবীতে মায়ের যদি আশীর্বাদ কোন সন্তানের উপর থাকে, বাবার যদি আশীর্বাদ কোন সন্তানের উপর থাকে, সেই সন্তানের পরাজয় কোনোদিন হয় না। জীবন যুদ্ধে সেই সন্তানের কোনোদিন পরাজয় হয় না। বন্ধু, তুমি আমার কাছে যে ভিক্ষা চাইলে, কিন্তু এই সন্তান আমি তো একা, তোমাকে দান করবো এই কথাটা বলতে পারি নাই। আমার স্ত্রীর অনুমতি আবশ্যক। শুনছেন তার স্ত্রীর কাছে যখন সকল বৃত্তান্ত খুলে বললেন, স্ত্রী বললেন, তোমার বন্ধু তোমার কাছে ভিক্ষা চেয়েছে, আমরা তো আর সন্তান একেবারে হারাবো না, আমরা তো তাকে দেখতে পাবো। আমি তোমার ধর্ম পত্নী। পত্নী কাকে বলে? পতিত অবস্থা থেকে যে স্ত্রী স্বামীকে উদ্ধার করার ক্ষমতা রাখে, সে হলো পত্নী। তোমার বন্ধুর ইচ্ছে পূরণ হবে। যথাসময়ে সন্তানের জন্ম হলো। সন্তানটি কন্যা, কন্যা সন্তান। যজ্ঞ করে তার নাম রাখা হলো পৃথা। ওই পৃথাকে সুরসেন কুন্তিভুজ রাজার কাছে সত্য ত্যাগ করে দান করে দিয়েছিলেন। ওই কুন্তিভুজ পরবর্তীতে তার নামানুসারে পৃথার নাম রাখলেন কুন্তি। বুঝলেন তো? এই জন্য পার্থ নামে সবচেয়ে বেশি গোবিন্দ ডাকেন গীতাতে 38 বার। কেন? এখানে একটা কুটুম্বজাত সম্বন্ধ আছে। যেহেতু প্রথম নামটা পৃথা, আর কুন্তি ভুজের কাছে দান করার পর পৃথার নাম হলো কুন্তি। এই জন্য কুন্তির পুত্র কুন্তেয় 24 বার কুন্তেয় নামে গোবিন্দ ডেকেছেন। 22টা অর্জুনের নামের মাঝে প্রথম নামটা পার্থ। পার্থ নামে 38 বার ডেকেছেন গোবিন্দ। কুন্তেয় নামে ডেকেছেন 24 বার। 24 বার ডেকেছেন কুন্তেয় নামে। কুন্তির পুত্র, পিতার পুত্র পার্থ, কুন্তির পুত্র কুন্তেয়। হে কুন্তেয়, আমার জন্ম কর্ম দিব্য, এটা তুমি তত্ত্বগত ভাবে জানো, তাহলেই তোমার আসা যাওয়া বারণ হবে। ত্যাক্তা দেহং পুনর্জন্ম নয়তি মামেতি সর্জুন। আসা যাওয়া তখনই বারণ হবে, এর আগে নয়। দেখুন, আমাদের প্রসঙ্গটা হচ্ছে তত্ত্ব। বস্ত্রহরণের এই গভীর তত্ত্বটা একটু স্পর্শ করছি প্রসঙ্গে যেহেতু এসেছে। যারা গোপিকা, ভগবান যখন লীলা বিলাস করেছেন রাসলীলা, তখন গোবিন্দের বয়স ছিল 9 বছরের কম। আমাদের গোস্বামীদের সিদ্ধান্ত কি? 9 বছরের কম। আর রাধারানীর বয়স ছিল 7 বছরের কম। গোপিকাদের বয়স 7 বছরের কম। আজকাল সিরিয়ালে যে কৃষ্ণ লীলা দেখানো হয়, স্টার জলসাজি বাংলা, কালার্স বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। বাংলার প্রত্যেকটা ঘুরে ঘুরে গিয়ে দেখবে সন্ধ্যায় যেখানে সেজুতি জ্বালার কথা, সেই সেজুতি জ্বালার সময় টিভিটা বন্ধ হয় না, চারিদিকে চলছে। আমি কুমিল্লা পাঠে গেলাম এক জায়গায়, 70 বছরের দাদু, এই যে দিদি নাম্বার 1-এ ঢুকলো, সাধু কারো গৃহে গেলে মানুষ সাধুর নৈকট্যে বসবে, তার নৈকট্য থেকে অনেক কিছু জানার চেষ্টা করবে, বুঝার চেষ্টা করবে, উপলব্ধি করবে, সংগ্রহ করবে। এই যে দাদু সিরিয়ালে ঢুকলো, বললাম যাবে না পাঠে? বলছে আপনারা যান, আমি যাবো। পাঠ শেষে এসে দেখি ওই দাদু জি বাংলাতেই বসে আছে।
বলছি দাদু তোমায় পেলাম। এই যে রামায়ণে একজন মাত্র মন্থরা ছিল, যে মন্থরা রামায়ণের পটভূমিটাকে পরিবর্তন করে দিয়ে দিয়েছিল। আর কলিযুগে প্রত্যেকটা ঘরে ঘরে মন্থরা, এই সিরিয়ালগুলোই হচ্ছে মন্থরা। একটা 4টা 5টা বউ দেখানোর দরকারটা কি বলুন তো? 51 পরিবারগুলো ভেঙে যাচ্ছে, স্বামীর প্রতি স্ত্রীর অবহেলা, শ্বশুর শাশুড়িকে দিয়ে জল পূজা বোয়ানো। প্রত্যেকটা সিরিয়ালে দেখবে মেয়েকে বিয়ে দেওয়ার পর তার মা এই কানের ভেতরে বিষ একটু 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 করে মেয়ের ঢেলে দিয়ে যৌথ পরিবারগুলোকে ভেঙে দেওয়ার প্রবণতায় চলছে। আমরা তো বাংলার আনাচে কানাচে যাই, একটা ঘটনা মনে হয়ে গেল না বললেই নয়। আমার এই দূর সম্পর্কের কাকু সম্পর্ক করে বিয়ে করেছিল। তৎকালীন সময়ে একটা সিরিয়াল দিত খুকা বাবু, নাম শুনেছেন তো? ওই খুকা বাবুর প্রেমে এমন পড়া কাকিমা পড়লো, অনেকে মাথা নাড়ছে তারাও দেখে। এবার অবস্থা খুবই বেগতিক। ফুড অফিসে চাকরি, ডিউটি শেষ করে সন্ধ্যায় যখন একটু ফিরে আসে, একটু ভালো করে কথা বলবে, সেই সময়টাও নাই। বিদুর মহাভারতে বলেছিলেন নরক যন্ত্রণা 9টা চিত্র যদি এই সংসারে দেখা যায়, তার মধ্যে প্রথম দৃশ্য যে পুরুষের স্ত্রীর মুখের কথার মাঝে মিষ্টি নেই, সেই পুরুষের সংসার জীবনটা নরক যন্ত্রণায় ভরে যায়। আপনি সারাদিন ব্যবসা ডিউটি করে এলেন, এসে ডাকছেন ও একটু জল দাও, অবস্থাটা কি হবে ভাবুন তো, অনুভব করুন তো। বিদুর বলছেন নরক যন্ত্রণায় ভরে যায়। এই জন্য কাকাবাবু অফিস থেকে আসার পর খাবার আছে রেডি, বেড়ে নাও, সিরিয়াল থেকে উঠা নাই, দেখে সংসার ভেসে যাচ্ছে, ভেসে যাচ্ছে সংসার। নিচের লোকটাকে রাত্রিবেলা কল দিয়েছে, ভাই একটু কৃপা করে আসবে। বলছে ও দাদা এই কি অবস্থা, এত রাত্রে কেন? বলছে তোর বৌদিকে খোকাবাবু নিয়ে যাচ্ছে। বলছে মা খোকাবাবু তো সিরিয়ালে, বৌদিকে কি করে নেবে? বলছে ভাই আমি আসলে বুঝিয়ে বলবো, একটু কৃপা করে আয়। যখন এলো, আসার পর বলছে ভাই একটা গেচাং কাঠ দিয়ে যেতে পারবে? গেচাং কাঠ মানে বুঝেন, ডিশের লাইনটাকে একটু কেটে দিতে পারবে? এবার একটা গেচাং কাঠ দিয়ে ডিশের লোকটা চলে গেল। পরের দিন ফুড অফিস থেকে কাকাবাবু ফিরে এলে, মেয়ের নাম রূপাঞ্জলি, ডাকছে মা রূপাঞ্জলি তোমার মাকে বলো কি খাবার দাবার হয়েছে দেওয়ার জন্য, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে। বলছে বাবা খাবার কোত্থেকে রান্না হবে, গ্যাস তো নেই। বলছে লাইনের গ্যাস নিলে তো অ্যানাউন্স করে নেওয়ার কথা, গ্যাস কখন নিল? বলছে তুমি মাকে সিরিয়াল দেখতে দেবে না, ডিশের লাইন কেটে দিয়েছো, মাও গ্যাসাং কাঠ দিয়ে গ্যাসের লাইন কেটে দিয়েছে। আমরা তো সারা বাংলায় ঘুরে বেড়াই, সারা বাংলায় ঘুরতে গিয়ে আমাদের বিচিত্র অভিজ্ঞতা হয়। এই যে সিরিয়ালগুলো, যেটা আমি কলকাতায় বলে এসেছিলাম, একেবারে দীপ্ত কণ্ঠে পাঠে এই মূর্খ পরিচালকেরা, যাদের শাস্ত্রীয় কোনো জ্ঞান নেই, ধর্মীয় সেক্টরের কোনো জ্ঞান নেই, ওরা শাস্ত্রটাকে বিকৃত ভাবে এই সিরিয়ালগুলোতে তুলে ধরে। ভালো করে বুঝুন, বাক্যতের বাহিরে নয় কিন্তু, এগুলো ভুল বুঝলেন না। আমরা একটা বিষয়কে বুঝাতে গিয়ে বিভিন্ন এক্সাম্পল দিতে পারি, কিন্তু মূল বিষয়টা কিন্তু আমরা ছোট হচ্ছি না। এগুলো ভাগবতের বাহিরের কথা নয়, ভালো করে বুঝুন। যে সিরিয়ালে কৃষ্ণ লীলা দেখানো হচ্ছে, সেখানে কৃষ্ণের বয়সটা কি দেখানো হচ্ছে? যুবক কৃষ্ণ। রাধারানীর বয়সটা কি দেখানো হচ্ছে? যুবতী রাধারানী। সখীদের বয়সটা কি দেখানো হয়েছে? যুবতী। আমাদের আচার্যগণ, সর্বস্বামীগণ সিদ্ধান্ত দিলেন, কেউ যদি রাধা কৃষ্ণের মিলন সেজে দেখায়, রাধা কৃষ্ণের মিলন যদি সেজে কেউ দেখায়, সেই ছেলেটির বয়স 9 বছরের কম হতে হবে, মেয়েটির বয়স 7 বছরের কম হতে হবে। 9 বছরের উপরে কেউ যদি কৃষ্ণ সাজে, 7 বছরের উপরে কেউ যদি রাধা সাজে, আর একত্রে যদি যুগল মিলন দেখায়, এটা দেখলে যেমন মানুষ নরকগামী হবে, অপরাধী হবে, দেখালেও নরকগামী হবে। আজকাল দেখবে সেজে গুজে নাম কীর্তনিয়ার আর লোকেরা রাস দেখায়। কোন শাস্ত্রে আছে সেজে গুজে রাস দেখানোর কথা?
কোন শাস্ত্রে আছে? সর্ব গোস্বামী পাদের কোন গ্রন্থে, আমাদের পূর্বতন আচার্যগণের কোন সিদ্ধান্তে, কোন গ্রন্থে কি এই কথাগুলো আছে? সংস্কৃতে তো সকল গ্রন্থ আমাদের গোস্বামীগণ দিয়ে গেলেন, নেই। একটা যুবতী মেয়ের যদি বস্ত্র একটা যুবক কৃষ্ণ হরণ করেন সিরিয়ালে যদি দেখানো হয়, আমার ধর্মটাকে কি নেগেটিভ ভাবে অন্য ধর্মের কাছে তুলে ধরা হচ্ছে না? কেউ প্রতিবাদ করে না, কোন ভাগবত প্রবক্তাগণ এই বিষয়গুলোর উপর গুরুত্ব দেন না। সমাজ